আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া। আমি আমার হাজবেন্ডের বাইরে কাজ করতে চাই না। তার সাথে পরিচয় তার একটা মিউজিক্যাল ফিল্ম দিয়ে। তার যখন মিউজিক্যাল ফিল্মটাতে কাজ করি আমি কিন্তু আবার বাজেট অনেক বাড়িয়ে বলেছিলাম যাতে সে আমাকে না নেয়। এখন যতগুলো আমি গান তার সাথে করি আমি কিন্তু কোনো রেমুনারেশন ছাড়া করি না, আমার কিন্তু অবশ্যই আলাদা বাজেট দেয় সে। পরিচয় থেকে যে জীবনসঙ্গী হয়ে যাবে এটা কখনোই আমার আশা ছিল না। ওর মনে তো আগে থেকেই পছন্দের একজন মানুষ ছিলাম আমি। বাস্তব জীবনের জীবনসঙ্গী তাকে নিয়ে আমি কখনো বড় পর্দার সামনে আসতে চাই না। সে আমার ঘরের মানুষ, আমার সব থেকে কাছের মানুষ। সে আমার এই জায়গায় থাক, আমি বড় পর্দায় এসে তাকে প্রেজেন্ট করতে চাই না। আর আমি বলবো যে জন্ম মৃত্যু বিয়ে সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা আল্লাহই ডিসাইড করেছিলেন হয়তোবা, এই জন্য হয়ে গেছে। বেসিক্যালি হচ্ছে মিউজিক ভিডিও প্রচুর অফার পাই, যেহেতু আমি কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছি আমার হাজবেন্ডের সাথে। কিন্তু আমি আমার চ্যানেলের বাহিরে আমি বেশি একটা কাজ করতে চাই না, আমার হাজবেন্ডের বাহিরে কাজ করতে চাই না। এইটা নিয়ে তো অবশ্যই, যেহেতু আমি প্রথম কিন্তু আমার তার সাথে পরিচয় তার একটা মিউজিক্যাল ফিল্ম দিয়ে। তার যখন মিউজিক্যাল ফিল্মটাতে কাজ করি আমি কিন্তু আবার বাজেট অনেক বাড়িয়ে বলেছিলাম যাতে সে আমাকে না নেয়। হ্যাঁ, তো আমি দেখলাম যে না, আমি যেটা বলেছি সেটাতেই সে রাজি হয়েছে, সেটা দিয়ে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে আমাকে নিয়েছে। তো হওয়ার পরে এখন যতগুলো আমি গান তার সাথে করি আমি কিন্তু কোনো রেমুনারেশন ছাড়া করি না, আমার কিন্তু অবশ্যই আলাদা বাজেট দেয় সে। হ্যাঁ, এরকমও টার্গেট ছিল যে আমাকে নাকি অনেক পছন্দ করতো অনেক আগে থেকেই। সিনেমা যখন ও দেখতো তখন বলতো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার যদি কোনো সুইট কোনো নায়িকাকে পছন্দ হয় একমাত্র আপনাকেই পছন্দ হয়, তো আপনাকে আমার একটা কাজে নিতে চাই। এই সুবাদেই হচ্ছে ওর সাথে আমার কাজের পরিচয়। আর পরিচয় থেকে যে জীবনসঙ্গী হয়ে যাবে এটা কখনোই আমার আশা ছিল না। এবং ওর মনে তো আগে থেকেই পছন্দের একজন মানুষ ছিলাম আমি, ও হয়তো বা চেয়েছিল। আর আমি বলবো যে জন্ম মৃত্যু বিয়ে সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা আল্লাহই ডিসাইড করেছিলেন হয়তোবা, এই জন্য হয়ে গেছে। বড় পর্দার কোনো ইচ্ছা নেই। আমি এটা সবসময় আগে বলেছি যে আমার জীবনসঙ্গী, বাস্তব জীবনের জীবনসঙ্গী, তাকে নিয়ে আমি কখনো বড় পর্দার সামনে আসতে চাই না। সে আমার ঘরের মানুষ, আমার সব থেকে কাছের মানুষ। সে আমার এই জায়গায় থাক, আমি বড় পর্দায় এসে তাকে প্রেজেন্ট করতে চাই না। হ্যাঁ, ও অনেক ডিরেকশন দিতে পছন্দ করে এবং ওর মধ্যে একটা তামিলের একটা ফ্লেভার, ও যেটাই চিন্তা করে তামিল প্যাটার্নেরই চিন্তা করে। তো আমাদের নেক্সটে আরও সুন্দর সুন্দর কাজ আসতেছে এরকমই। এবং ওর একটা খুব ইচ্ছা আছে তামিল অ্যাকশন রিলেটেড একটা শর্ট ফিল্ম করার, যদি মানে ওর খুব আগ্রহ, যদি ও করতে চায় আমার কোনো প্রবলেম নেই, অবশ্যই দেখতে পাবেন।